কারবালার প্রান্তরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে শাহাদাত বরণ করেছিলেন। কারবালার প্রান্তরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাত মুসলিম ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক ও হৃদয় বিদারক ঘটনা। ৬১ হিজরির ১০ই মহরম পবিত্র আশুরার দিনে ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে শাহাদাত বরণ করেছিলেন নবীর প্রিয় নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড়ই নির্মম এই ইতিহাস, যে ইতিহাস সত্যের পথে জালেমের বিরুদ্ধে লড়াই করার, যে ইতিহাস রক্ত দেওয়ার। এ মর্মান্তিক ঘটনাটি এতই হৃদয় বিদারক যে সারা বিশ্বের কোটি কোটি মুসলমান আজও তা ভুলতে পারেনি। কি ঘটেছিল সেদিন কারবালার প্রান্তরে? হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে কি আচরণ করেছিল ইসলামের চিরশত্রু ইয়াজিদ বাহিনী? আমিরে মুয়াবিয়ার মৃত্যুর পর তার ছেলে ইয়াজিদ সমস্ত রাজ্যের শাসনভার গ্রহণ করে। তখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় ছিলেন। ইয়াজিদের শাসনভার গ্রহণের বিষয়ে তৎকালীন সময়ের অধিকাংশ সাহাবা একমত ছিলেন না। অনেকটা অস্ত্রের জোরে সে মুসলমানের ক্ষমতা দখল করে। ইয়াজিদ মদিনার গভর্নরের মারফত ইমাম হোসেনকে এজিদের আনুগত্য স্বীকার করতে বলে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতি সাচ্চা ইমানদার হয়ে একজন ইসলাম বিরোধী জুলুমবাজ শাসকের আনুগত্য করা কি সম্ভব? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনুগত্যে রাজি হননি। তখন ইয়াজিদ মদিনার গভর্নরকে নির্দেশ দেয় বায়াত গ্রহণ না করলে ইমাম হোসেনকে কারাগারে নিক্ষেপ করে শাস্তির ব্যবস্থা করতে। মদিনার গভর্নর তখন ভীষণ বিপদে পড়ে যান। তিনি কিভাবে প্রিয় নবীজির নাতিকে কারাগারে নিক্ষেপ করবেন? তিনি তখন হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুরোধ করেন মদিনা ছেড়ে অন্য কোথাও চলে যেতে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধ্য হয়ে তখন মক্কায় হিজরত করেন। হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রতীক। সেজন্যই তিনি ইয়াজিদের সঙ্গে আপোষ করেননি। ইতিহাস সাক্ষ্য দেয় চরিত্রহীন ইয়াজিদ ক্ষমতার জোরে সত্য ন্যায়ের মসনদে চেপে বসেছিল। তখন সমাজ ছেয়ে গিয়েছিল অত্যাচার অনাচারের বিষ বাষ্পে। তাকওয়া তাহারাত ভুলে গিয়েছিল ইয়াজিদ। সে খোদার বিধানকে তোয়াক্কা না করে লিপ্ত হয়েছিল বেগানা নারী গমনে। অসহায়দের সেবার পরিবর্তে সে খুলেছিল আমোদ প্রমোদের দুয়ার। তার এইসব কার্যকলাপে কুফার লোকেরা অসন্তুষ্ট হয়ে হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কাছে চিঠি পাঠিয়েছিল। তারা চিঠিতে জানিয়েছিল যে তারা মুসলিম জাহানের ইমাম হিসেবে ইয়াজিদকে নয়, হজরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চায়। প্রায় ১৫০ মতান্তরে ৫০০ চিঠি পাঠিয়ে হজরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের হাতে খেলাফতের বায়াত গ্রহণ করতে আগ্রহ প্রকাশ করে তারা। হজরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকৃত অবস্থা যাচাইয়ের জন্য তার চাচাতো ভাই মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় পাঠান। মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় এসে দেখলেন ঘটনা সত্য। কুফার অধিকাংশ লোকেই হজরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে দেখতে চান। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের পক্ষে তার হাতে বাইয়াত নিতে থাকেন। তিনি দ্রুত সেই খবর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানালেন। এদিকে এই খবর ইয়াজিদের কাছে পৌঁছলে সে কুফার গভর্নর নোমান বিন বাশিরকে বরখাস্ত করে। তার জায়গায় ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বসায়। আর ইয়াজিদ বলে দেয়, তুমি বসরার গভর্নর, পাশাপাশি কুফারও গভর্নর, অতএব তুমি মুসলিম বিন আকিলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করো। গভর্নর ইবনে জিয়াদ ছিল ক্ষমতালোভী ও কঠোর প্রকৃতির লোক। গভর্নর ইবনে জিয়াদ কুফায় এসেই মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করলেন। ইবনে জিয়াদ কুফায় এসেই মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের হাতে বায়াত হওয়া অনুসারীদের থেকে অনেক লোকজনকে গ্রেফতার করা শুরু করলো। এই অবস্থায় হজরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার সঙ্গে পরামর্শ করে গভর্নর ভবন ঘেরাও করলেন। সেদিন অবস্থা এমন হয়েছিল যে তিনি ইশারা দিলেই গভর্নর ভবন ধূলিসাৎ হয়ে যেত। অবস্থা বেগতিক দেখে চতুর জিয়াদ ফন্দি করে বন্দীদের বলে যে তোমরা গভর্নর ভবনের ছাদে দাঁড়িয়ে বলো, তারা যদি ঘেরাও প্রত্যাহার না করে তবে তোমাদের জবাই করে হত্যা করা হবে। বন্দীরা প্রাণ বাঁচাতে তাই করল। বন্দীদের কথা শোনার সাথে সাথেই হজরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের হাতে বায়াত হওয়া ৪০,০০০ অনুসারী আলোর পথ ছেড়ে দিল। সুযোগ পেয়ে ইবনে জিয়াদ হজরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে নির্মমভাবে শহীদ করে ফেলল।
শহীদ হওয়ার আগে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সতর্ক করে চিঠি লিখলেন। চিঠিতে লেখা ছিল, হোসাইন, পরিবার পরিজন নিয়ে ফেরত যাও। কুফাবাসীদের ধোকায় পড়ো না, কেননা তারা মিথ্যা বলেছে। আমার সঙ্গেও তারা সত্য বলেনি। আমার দেওয়া এ তথ্য মিথ্যা নয়। সে চিঠি হাতে আসার আগে ৮ই জিলহজ হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার উদ্দেশ্যে রওনা শুরু করেন। স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন, এমনকি দুগ্ধপোষ্য শিশুসহ প্রায় ৭৩ থেকে ৭৪ জনের একটি কাফেলা নিয়ে মক্কা শরীফ থেকে কুফার দিকে রওনা হন তিনি। পথিমধ্যে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুর খবর শোনেন এবং তার নতুন চিঠিটি হাতে পান। এরপর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার পথ পরিহার করে সিরিয়ার পথ ধরেন। উদ্দেশ্য ছিল ইয়াজিদের সঙ্গে সাক্ষাৎ করা, কিন্তু ইয়াজিদের সৈন্যরা তার পথ রোধ করে। তারা তাকে কোথাও যেতে দিতে অস্বীকার করল। ফলে যুদ্ধ অনিবার্য হয়ে যায়। তিনি যে ভীরু নন, পিছপা হওয়ার নন, তিনি আসাদুল্লাহিল গালিব, আলী ইবনে আবি তালিবের রক্ত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের রক্ষা কবচ। তাই তিনি বীর বিক্রমে সামনে অগ্রসর হলেন। কুফা থেকে ২ মঞ্জিল দূরে কারবালার প্রান্তরে অসত্যের মূলোৎপাটনে সত্যের তলোয়ার ধরলেন। শুরু হলো তুমুল যুদ্ধ। কিন্তু হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাহিনীর লোকজন কম হওয়ায় তারা শহীদ হতে লাগলেন। অপরদিকে শত্রুরা ইমাম হোসেনের পবিত্র বদনে বৃষ্টির মতো তীর নিক্ষেপ করা শুরু করলেন। আঘাতে আঘাতে তিনি রক্তে রঞ্জিত হলেন। একসময় আঘাত সহ্য না করতে পেরে ঘোড়া থেকে জমিনে পড়ে গেলেন। তখন নির্দয় সীমার নির্দেশে জাহানামী সেনা ইবনে আনাস নখই হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাথা মোবারক শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে। শাহাদাতের পর হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দেহ মোবারকে মোট ৩৩টি বর্ষার এবং ৩৪টি তরবারির আঘাত ছাড়াও অসংখ্য তীরের জখমের চিহ্ন পাওয়া যায়। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষের প্রায় ৭১ থেকে ৭৩ জন শাহাদাত বরণ করেন। কারবালার ময়দানের এসব ঘটনা প্রমাণ করে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সঙ্গীরা পরিপূর্ণ ঈমান নিয়ে মহান আল্লাহর কাছে আরও কাছে পৌঁছতে সচেষ্ট ছিলেন। কারবালার যুদ্ধে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার ৬ মাস বয়সী শিশুপুত্র আলী আল আসগর সহ সকল সমর্থক নিহত হয়। নারী এবং শিশুরা বন্দী হয়। মুসলমানদের মত অনুসারে নিহতদের সকলে শহীদ হিসেবে অভিহিত হন। কারবালার প্রান্তরে যে মর্মান্তিক ও হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল, সারা বিশ্বের কোটি কোটি মুসলমান কখনো তা ভুলতে পারবে না।